হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল AS ব্লগস। তো ওকে ব্রো, তো রাস্তায় ফ্যান ব্লোয়ার এসে চিল্লাচিল্লি, যাই হোক। তো দিস ইজ প্রো স্টেট বাইকস। তো এটা একটা আমার বন্ধুর বাইক, এটা নিয়ে আসলাম আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। তো বাইকটা মূলত আর কি সুজুকি আর কি জিক্সার বাইক। এটাকে কাস্টমাইজ করা হয়েছে, মডিফিকেশন করে জিক্সার অ্যাসেপ বানানো হয়েছে। আর স্টিকার মডিফিকেশন এবং কিট মডিফিকেশনে টোটাল খরচ 20,000 টাকা পড়ে গেছে, সামথিং 20,000 টাকা প্লাস গেছে এই বাইকটাতে। তো মোটামুটি এই যে স্টিকার, এটা হচ্ছে আপনার মুন্সিপাড়া থেকে করা এই স্টিকারগুলো। আর এইটাও আর কি কিট কিনে নেওয়া হয়েছে শোরুম থেকে। আর ইঞ্জিন ব্রেকিং যা আছে এটা হচ্ছে আপনার জিক্সার মনোটনে যেটা আছে ওইটাই আছে, এর কোনো পরিবর্তন করা হয় নাই। কারণ মনোটনটাকেই আর কি মড করে জিক্সার অ্যাসেপের মুড দেওয়া হয়েছে। তো চলেন যেতে যেতে কথা হবে আর কীরকম পারফরমেন্স পাচ্ছি, গাড়িটা কীরকম আছে সেই বিষয়ে কথা বলবো। তো চলেন যাওয়া যাক। সো গাইজ, এখন পর্যন্ত বাইকটা চালার পরে আমার অনুভূতি অনেক জোস। থ্রোটল, তারপরে গিয়ার শিফটিং, ক্লাস, সব কিছুই জোস আছে একদম। টোটালি বলতে গেলে গাইজ স্মুথভাবে আছে। তো এটা হচ্ছে বিরল রোডে আছি আপাতত, রোডটা অনেক জোস। আর আপনাদেরকে আবার বলতেছি যে এটা জিক্সার মনোটন, এটাকে কাস্টমাইজ করে জিক্সার অ্যাসেপ বানাইতে প্রায় 20 থেকে 22,000 টাকা টোটাল কস্ট পড়ে গেছে। তো বাইকটার লুকস আপনাদেরকে ইতিমধ্যে দেখাই ফেলছি। আর এখন রাইডিং স্কিল এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী কথা বলছি যে আসলে এটা কেমন আছে। আসলে ভাই জোস, কারণ বয়স কম এই কারণেই জোস লাগতেছে। আর তেমন কোনো একটা আমি খরচ দেখতেছি না, শুধু পিছনের যে মাঠঘাটটা আছে ওই ঘাটটা একটু লুজ হয়ে গেছে, ওইটা টাইট দিয়ে দিতে হবে। আর গিয়ার শিফটিং থেকে মানে যেটা হার্ড থাকার কথা ওইটা আর কি লুজ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটা আপনারা যে কোনো জিক্সারে ওটা আপনি লুজ করে নিতে পারবেন। যদি আপনারটা মনোটনে থাকে আপনি এসএফের ক্লিপটা লাগাই দিবেন, দেখবেন ওটা লুজ হয়ে যাবে। আর বাইকটা আসলে ড্যাশবোর্ডটা অনেক বড় দেখাচ্ছে ক্যামেরাতে, সেটাও আমার কাছে ভালো লাগছে। তো আপনারা অল্প খরচে এরকম কাস্টমাইজ করতে পারেন, 20-22,000 টাকার মধ্যে আপনার মনোটন গাড়িটাকেও আপনি করতে পারেন। আর হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে যায় যে ভাই এটা করার পর আমি মামলা খাবো কি না। এখন ভাই আপনাকে বলি, আপনার গাড়ি হচ্ছে জিক্সার মনোটন, ঠিক আছে। কারণ আপনি যদি বানান জিক্সার অ্যাসেপ, তাহলে আপনার কাগজপত্র তো আর জিক্সার অ্যাসেপ না। আপনি সেই ক্ষেত্রে যদি পুলিশ আপনাকে ধরে, অবশ্যই আপনাকে যদি কোশ্চেন করে যে এটা কোন গাড়ি, জিক্সার মনোটন না জিক্সার অ্যাসেপ, তখন তো আপনি ভাই জবাব দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু মামলা খেয়ে যাবেন। তো মডিফাই করার আগে 14 বার চিন্তা ভাবনা করে করবেন, যেহেতু এটা আমার বন্ধুর বাইক, বন্ধু মডিফাই করছে। তো সেটা বন্ধুর ব্যাপার, সে কীভাবে হ্যান্ডেল করবে না করবে, না সার্জেনের সামনে যাবে না, এটা ওর ব্যাপার। আর এই যে স্টিকার মডিফিকেশন করা আছে, তো স্টিকার মডিফিকেশন যদি ব্ল্যাক গাড়ি হয় ব্ল্যাকের উপরেই করবেন, হ্যাঁ, যাতে মানে সেই কালারটা যেন অন্য কালারে পরিণত না হয়ে যায়, নাহলে সেই ক্ষেত্রেও আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে, ঠিক আছে। তো এই মডিফিকেশনের পিছনে মুন্সিপাড়া হাত আছে, আর যশোর অটো আর কি মাল দিয়েছে, আর শোরুম থেকে কিট নেওয়া হয়েছে, এতটুকুই বলার ছিল। তো বলে দিলাম। তো আপনারাও যদি করে থাকেন অবশ্যই সাবধানে সহিত করবেন এবং ভালো জায়গা থেকে করাই নেবেন। আসসালামু আলাইকুম।